আসসালামু আলাইকুম। সম্মানিত সরকারি কর্মচারী যারা আছেন, যারা সরকারি কর্মচারী হাসপাতালে কাজ করতে ইচ্ছুক, তাদের জন্যই আজকের এই ভিডিওটি। সম্মানিত সরকারি কর্মচারী মহোদয়গণ, আপনারা দেখতে পাচ্ছেন সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই সংশোধিত বিজ্ঞপ্তি হাসপাতালের ওয়েবসাইটে দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি এই সংশোধিত বিজ্ঞপ্তিতে দেওয়া আছে সরকারি কর্মচারী হাসপাতালে সুষ্ঠু ও সুশৃঙ্খল সেবা প্রদানের লক্ষ্যে চিকিৎসা সেবা গ্রহণে আগ্রহী সরকারি কর্মচারীগণকে পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করে স্বাস্থ্য কার্ড প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারি কর্মচারীগণ কর্তৃক স্ব স্ব দপ্তর হতে নির্ধারিত ছকে সংগৃহীত প্রত্যয়নপত্র জমাদানের পরিপ্রেক্ষিতে পূর্ব নিবন্ধিত অথবা নতুনভাবে নিবন্ধিত সম্পন্ন করে স্বাস্থ্য কার্ড প্রদান করা হবে। আগ্রহী সরকারি কর্মচারীকে নমুনা ছক অনুযায়ী স্ব স্ব কর্তৃপক্ষ হতে প্রদত্ত প্রত্যয়নপত্র জমা দিয়ে আগামী 28 ফেব্রুয়ারি 2025 এর মধ্যে হাসপাতালের নিবন্ধন শাখা হতে স্বাস্থ্য কার্ড গ্রহণের জন্য অনুরোধ করা হলো। এখানে কয়েকটি ধাপ উল্লেখ করা আছে, ক খ গ ঘ এভাবে। প্রথমে সরকারি কর্মচারী চাকরির প্রমাণস্বরূপ নিজ নিজ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত ছকে প্রত্যয়নপত্র দাখিল করবেন। অতঃপর পরিবারের সদস্যের অন্তর্ভুক্ত করতে ইচ্ছুক হলে প্রযোজ্য প্রমাণ সহ নির্ধারিত ছক মোতাবেক তথ্য প্রদান করতে হবে। খ তালিকাভুক্ত সকলের জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন অথবা বাচ্চাদের ক্ষেত্রে টিকা সনদের কপি জমা দিতে হবে। নির্ধারিত স্থানে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সাহিত্য রঙিন ছবি সংযুক্ত করতে হবে। সরকারি কর্মচারী নিবন্ধন সম্পন্নের পর পরিবারের সদস্যদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। পিআরএল ভোগরত কর্মচারীর ক্ষেত্রে সরাসরি পিআরএল আদেশের কপি ও এনআইডির কপি জমা দিতে হবে। চ অবসরপ্রাপ্ত কর্মচারীর ক্ষেত্রে সরাসরি পেনশন পেমেন্ট অর্ডার পিপিও ও এনআইডির কপি জমা দিতে হবে। আগামী 28 ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে হাসপাতাল প্রদত্ত কার্ড অথবা স্ব স্ব প্রতিষ্ঠান প্রদত্ত প্রত্যয়নপত্র ব্যতীত কোনো সরকারি কর্মচারীকে চিকিৎসা পরামর্শ ছাড়া সরকারি কর্মচারীর ন্যায় অন্যান্য সেবা বিনামূল্যে প্রদান করা হবে না। জ 28 ফেব্রুয়ারি 2025 তারিখের পর সরকারি হিসেবে নিবন্ধিত আইডি সমূহ বেসরকারি হিসেবে রূপান্তর করা হবে। স্ব স্ব কর্তৃপক্ষ প্রদত্ত প্রত্যয়নপত্র যাচাই সাপেক্ষে তা আবার সরকারি হিসেবে নিবন্ধন করে স্বাস্থ্য কার্ড প্রদান করা হবে। এই সংশোধিত বিজ্ঞপ্তিটি আপনাদের বুঝিয়ে বললাম। এখানে দুইটি ছক দেওয়া আছে। ছক কয় আছে সরকারি কর্মচারীর তথ্য অফিস কর্তৃক প্রণীয়। এখানে আপনার নাম, পদবি, জন্ম তারিখ, এনআইডি নাম্বার, মোবাইল নাম্বার, ছবি দেবেন। 2 নাম্বার ছকে সরকারি কর্মচারী পরিবারের সদস্যের তথ্য সরকারি কর্মচারী কর্তৃক প্রণীয়। এখানে আপনাদের পরিবারের সদস্যদের তথ্য দিবেন। এই দুইটি ফর্ম পূরণ করে আপনারা স্বাস্থ্য কার্ড গ্রহণ করতে পারবেন। এই দুইটি ফর্ম আমাদের ওয়ার্ড ফাইলে রূপান্তরিত করা হয়েছে। ওয়ার্ড ফাইলটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দেওয়া থাকবে। আপনারা লিঙ্কে ক্লিক করলে ওয়ার্ড ফাইলটি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন এবং লাস্টে বিশেষ দ্রষ্টব্য আছে, এগুলো আপনারা অবশ্যই পড়ে নেবেন। আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই বিশেষ দ্রষ্টব্য দেওয়া থাকবে, আপনারা পড়ে নেবেন। এছাড়াও এটি বুঝতে বা আরও কিছু জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন 01716874587। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।